বছর ঘুরলে ২৬-এর বিধানসভা ভোট, আর এই ভোটের আগে নতুন টোপ মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প, বুথ প্রতি ১০ লাখ টাকা দিয়ে নতুন প্রকল্প রাজ্য সরকারের। দুর্নীতি এবং তোলাবাজির নতুন ফন্দি তোপ বিরোধীদের। বছর গড়ালেই মহারণ, দুয়ারে ভোট আসতেই চমকের রাজনীতি মাননীয়ার। নতুন প্রকল্পের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান। ১০ লক্ষ টাকা করে স্যাংশন করব। তার মানে এখানে প্রায় ৮,০০০ কোটি টাকার উপর সরকারের খরচা হবে। মমতার জামানায় দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ, তৃণমূল আর তোলাবাজি কথাটা কার্যত সমার্থক শব্দ হয়ে গিয়েছে। কাটমানি সিন্ডিকেট শব্দগুলি বড়ই চেনা। মমতার এবারের ঘোষণাকে ভোটের আগে নেতাদের পকেট ভরানোর নতুন কৌশল হিসেবেই দেখছে বিরোধীরা। পাড়ায় পাড়ায় কামাই সিস্টেম চালু হলো বলে এবার পাড়াতে গুন্ডা বাহিনী নামাবে তৃণমূল কংগ্রেস, টাকা পয়সা নিয়ে চলে যাবে, কামাই হবে। পাড়াতে যান, ভালো করে কাজ হয়নি লোকের, এবার ধরে বসিয়ে রাখবে, বুঝবেন টাকা। বিরোধীদের এও প্রশ্ন, যে সরকার দিয়ে দিতে পারে না, যে সরকার ঋণে ডুবে, তারা বাড়তি ৮,০০০ কোটি টাকা জোগাড় করবে কিভাবে? এই টাকার উৎসটা কোথা থেকে? এর জন্য কি বাজেটে অর্থ বরাদ্দ করা ছিল, বা অন্য কোনো জায়গায় কোন প্রকল্পের খাত থেকে এই টাকা তুলে নিয়ে এসে এখানে টাকা দেবে? এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। যারা ডিএ কোর্টে অর্ডার হয়েছে তাদেরকে দিয়ে দিন। 4,000 না 8,000 কোটি টাকা উনি যে বলছেন বাজেট করছেন, এই বাজেটের টাকা আসবে কোথা থেকে? পাড়ায় সমাধান করছেন, পাড়ায় সমাধান করলে জুতো পেটা করবে পশ্চিমবাংলা মানুষ ওনার পাড়ায় গিয়ে। তোলাবাজির নতুন রূপ, বুথে বুথে 10 লাখ দিয়ে দিলাম, 25-75 নাও, দাপটা তোলাবাজি করো। এই তো সহজ কথা। দাপটা তোলাবাজির কারবার। ওর দিদিকে বলো ফেল, ওর দুয়ারে সরকার ফেল, ওর পাড়ায় সমাধান ফেল। এটা তোলাবাজির প্রকল্প। ভোটের আগে সরকারের পয়সায় মুখ্যমন্ত্রী করতে চাইছেন। ৮,০০০ কোটি টাকা পেলেন কোথায়? ২১-এর ভোটের আগে দুয়ারে সরকার, সেই দুয়ারে সরকারে সাধারণের করের টাকা নয়ছয় হয়েছে। ভুরি ভুরি অভিযোগ উঠেছে। এবার ২৬-এর আগে যেন ওল্ড ওয়াইন ইন নিউ বটল, নাকি পুরোটাই তোলাবাজি দুর্নীতির সরকারি ছাড়পত্র? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।